তো আমরা চলে এসেছি চিম্বুক পর্যটন কেন্দ্রে। এটা বান্দরবন এলাকার একটা পর্যটন কেন্দ্র। এই সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আমাদের একটা ভিউ পয়েন্ট আছে, সেটা দেখতে পাবো। চিম্বুক পর্যটন কেন্দ্র একটা খুব সুন্দর জায়গা। এই সামনের দিকে যাই তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগে এখান থেকে পাহাড়ি অঞ্চলগুলো দেখতে। এখানে সামনে আমার একটা পার্টনার যাচ্ছে, আশেপাশে সব ছবি তুলতে ব্যস্ত। বাংলাদেশের এই বান্দরবন এলাকা এক সবুজে ভরা, পাহাড়ে ভরা, খুব সুন্দর জায়গা একটা। চলো সামনের দিকে গিয়ে দেখি। দারুণ দারুণ সিন আছে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই সামনে আমরা যেগুলো দেখছি সবুজ সবুজ, সব এগুলো পাহাড়। পাহাড়ের উচ্চতা খুব বেশি না হলেও কিন্তু সব এগুলো পার্বত্য অঞ্চল, পাহাড়ের অঞ্চল। কি ভিউ শুধু দেখো, কত সুন্দর, চারিদিকে সবুজ। মুগ্ধ হয়ে যায় যখন পাহাড়, চারিদিকে সবুজ, আর সেখানে দাঁড়িয়ে বসে আছি। উফ, ভালো লাগে। ভিউ পয়েন্টটা খুব সুন্দর। পাহাড়ের এটা একটা উঁচু পাহাড়, এখান থেকে বাকিগুলো দেখলে বোঝা যায়। দেখো সব পাহাড় এগুলো। এখান থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় খাবো, চলো ওই দিকেই যাই তাহলে। এখন চলে এসেছি এখানে। আসা মাত্রই আমরা জঙ্গলের পেঁপে খেতে শুরু করেছি, খুব সুস্বাদু। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়ব। চলো সোজা একবারে রাস্তায় দেখা হচ্ছে। আমরা আর একটা সব থেকে সুন্দর ভিউ পয়েন্টের দিকে যাব। আমরা শুরু করেছি আমাদের আবার পাহাড়ি যাত্রা। খুব সুন্দর আর একটি জায়গায় যাচ্ছি আমরা। বান্দরবনের যে মেন ভিউ পয়েন্ট আছে তার আগে আমরা এই চিম্বুক ভিউ পয়েন্টে দাঁড়ালাম। আবার সামনে একটা ভিউ পয়েন্ট আসবে, সম্ভবত কি নাম ছিল জায়গাটা, টাইটানিক ভিউ পয়েন্ট, এরকম কিছু একটা। চলো সামনের দিকে যাই, এই সবুজ উপভোগ করতে করতে আমরা টাইটানিক ভিউ পয়েন্টের দিকে যাব। ওই জায়গাটা দেখে তারপর সোজা চলে যাব বান্দরবনের নীলগিরি, যেটা খুব সুন্দর এবং খুব বড় একটা জায়গা। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই আমাদের পার্টনার, এর সাথেই আমি বাংলাদেশে এসেছি। বাংলাদেশের ট্যুর শুধু এর জন্য আমার সম্ভব হয়েছে, না তো এই বাইকের ট্যুর সম্ভব ছিল না। এই দাদা আমার সঙ্গে না থাকলে বা না নিলে আমার এই এত সুন্দর একটা বাংলাদেশের ট্রিপ কমপ্লিট হতো না। খুব এই পাহাড়ি বাংলাদেশে যে এত সুন্দর পাহাড়ি অঞ্চল আছে, সে না গেলে বোঝা যাবে না। হ্যাঁ, অনেকে বলে যে বাংলাদেশে কই পাহাড়, কিন্তু পাহাড় আছে, খুব সুন্দর পাহাড় আছে। সেখানে খুব কম সংখ্যকেই যাই, তবে হ্যাঁ, রাস্তাঘাটে যখন যাচ্ছিলাম দেখছিলাম যে না, অনেক রাইডারও ঘুরছে, এই পাহাড়ি অঞ্চল যাই। পাহাড়ের এগুলো বেশিরভাগ মাটির রাস্তা, তো তাই রাস্তাগুলো একটু বৃষ্টি হলে খারাপ হয়ে যায়। এখানে খুব উঠতে সমস্যা হয় বলে এইভাবে ইট বিছানো রয়েছে।
কারণ সাইডে মাটি আছে, যখন বৃষ্টি হয় এগুলো গলে যায়, তখন ওঠা খুব মুশকিল, চাকা স্লিপ কাটে। এই কারণে এই ইট দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। চলো এখন সামনের দিকে যাই আমরা। খুব সুন্দর জায়গা আমরা দেখব। চলো উপভোগ করো এই সবুজ রাস্তা। এবার আমরা সেই ভিউ পয়েন্টে যাব। চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্ট, যেটা একটু আগে বলছিলাম। টাইটানিক পোজে একজন ছবি তুলছে, দেখো। তার চারিপাশে সেই মনোরম দৃশ্য, চারিদিক সবুজ পাহাড়। এই পাহাড় আমরা যদি ইন্ডিয়ার মেঘালয়ের দিকে যাই, আমরা এই সব রকম পাহাড় দেখতে পাই। এটা জংলি কলা, মানে জঙ্গলে হয়। এই কলা খুব সুস্বাদু, মিষ্টি, প্রকৃতির অরিজিনাল কলা, কোনো মেল ভাত কিছু নেই। পাহাড়, চারিদিকে সবুজ আর পাহাড়। ওহ, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। সামনে দেখি এটা পেয়ারা মনে হয়, না লেবু পেয়ারা আছে, সেটা আমরা নিতে পারি, দেখা যাক। এই লেবুটা কাটার পর আমরা খাবো, কিন্তু আমরা যেটা মিষ্টি ভেবেছিলাম কিন্তু প্রচণ্ড টক, মানে এতটাই টক যে দাঁত শিরশির করে উঠেছিল। সবাই মিলে আমরা একটু খাবো। হালকা রোদের মধ্যে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগলো এটা খেয়ে। তো আমরা আপাতত এখানেই রাখছি। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাংলাদেশের সমস্ত পাহাড় এবং সমস্ত পথ তোমাদের দেখাবো। চলো নেক্সট দেখা হচ্ছে।